ফ্রেন্ড, আজকের ভিডিওটা কথা বলবো বিশাল কায়েত আর হামজা চৌধুরীকে নিয়ে। একটা লিগ সিল চ্যাম্পিয়ন গোলকিপার কি খেলছে ভাই! এই তো যে কোনো সময় আমাদের কালকে গোল খাই দিচ্ছিল, তিনবার গোল খাওয়ানোর মতো জায়গায় নিয়ে চলে গেছিল। ভাই তুই কি করছিস ভাই? এটা কোনো গোলকিপারের একটা মানে নিদর্শন খেলার? একটা লিগ সিল চ্যাম্পিয়ন গোলকিপার এরকম খেলে? তুই ভাই টেনশনে ছিলি নাকি? মানে এটা কি টেনশনে পড়ে এরকম খেলছিলি? ভাই টেনশনে ফেলে তুই আমাদের টেনশনে ফেলে দিয়েছিলি। একটু দেখে শুনে খেল, ঠান্ডা মাথায়। আর বলবো হামজা চৌধুরীকে নিয়ে, হামজা চৌধুরী যথেষ্ট ভালো মানের উচ্চমানের প্লেয়ার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার, ভালো প্লেয়ার। ওনার খেলা দেখলেই বোঝা যায় যে উনি কতটা উচ্চমানের প্লেয়ার। কিন্তু এর চেয়েও হামজা চৌধুরীর চেয়ে অনেক ভালো প্লেয়ার আইএসএল এ খেলে। সেই জন্য ভারতীয় প্লেয়ারদের অত কিছু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। হামজা চৌধুরী ইজ গুড, বাট নট দ্যাট বেস্ট। তা ঠিক আছে, ওভারঅল হামজা চৌধুরী ভালো। ওর মধ্যে একটা ইউরোপিয়ান টাচ আছে। মানে ইউরোপের খেলার নিয়ম হচ্ছে বলের জন্য অপেক্ষা করো না, বলকে স্ন্যাচ করে নাও, মানে ছিনিয়ে নাও। সেটা হামজা চৌধুরী করে। একটা বল ছিনিয়ে নেওয়ার ব্যাপার আছে। পরিষ্কার বোঝা যায় যে সত্যি ইউরোপিয়ান ঘরানার ফুটবল উনি জানেন। উনি আসাতে অবশ্যই বাংলাদেশের উপকার হয়েছে, কিন্তু ইন্ডিয়ার অত কিছু ভয় পাওয়া ছিল না। কেননা ইন্ডিয়াতে অনেক বড় বড় হামজা চৌধুরীর চেয়ে বড় বড় আইএসএল এ অনেক প্লেয়াররা খেলে গেছে, এখনো খেলছে। সেই জন্য হামজা চৌধুরীকে নিয়ে ইন্ডিয়ার কোনো টেনশনে কিছু ছিল না, হয়ওনি। তবে হামজা চৌধুরী ওভারঅল ভালো প্লেয়ার। আর বিশাল খেল, ভাই এরকম করিস না, টেনশনে ফেলে দিচ্ছিস।